সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আমিও আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে। তো আমি ঈদের ছুটি কাটানোর জন্য আসছি এক গ্রামে। তো এই গ্রামটা হচ্ছে আহ, মিরপুরের এদিকে, মানে আশুলিয়া, মিরপুর আশুলিয়া বটতলা, আশুলিয়া বটতলা। আমি আমার বোনের বাড়ির ঠিকানা বলতেছি। তো আমার বোনের বাড়ি আমি আইছি। তো এটাই হচ্ছে সেই গ্রাম। এই গ্রামটা হচ্ছে আমার বোনের বাড়ি। তো এইগুলো হচ্ছে এই যে তিনটা বাচ্চা। তো একটা আমার মেয়ে, নাম আয়শা আক্তার মরিয়ম, আপনারা জানেন আমার মেয়ে আয়শা। আর পিছনে হচ্ছে আমার ভাগ্নি আর আমার ভাগ্নে, আর আমার বোনের ছেলে মেয়ে। তো আমার ভাগ্নের নাম হচ্ছে জিহাদ আর আমার ভাগ্নির নাম হচ্ছে পারুল। তো ওদের নিয়ে আমি আমার বোনের একটা ওই যে ড্রাগনের বাগান আবাদ করে, তো ড্রাগনের বাগান করে, তো ওই ড্রাগনের বাগানে ঘুরতে আসছি। তো এখন মূলত দেখা গেছে ঘুরতে আসছি। এখন দুঃখের বিষয় হচ্ছে ড্রাগনের ফল এখনও আসে নাই। ড্রাগনের ফল আসতে আসতে দেরি হবে। তো এই জন্য আমরা মূলত আর কি বললাম যে ঘুরতে আসলাম এত কষ্ট করে ঈদের সামনে, গাড়ি ভাড়া বেশি, সব কিছু বেশি দিয়ে আসলাম যে ড্রাগন ফল টল খাইমু। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ফল এখনও ধরেই নাই। পরে দুলাভাই কইলাম যে ড্রাগন ফল ধরে নাই, কিসের জন্য, কী হয়েছে? পরে বলতেছে যে এখনও সিজন আসে নাই, সিজন আসবে আরও 1.5-2 মাস পর। আর 2 মাস পর মানে ড্রাগন ফল আর কি খাওয়া যাইব। এখানকে আবার দেখা গেছে 2 মাস পরে যদি ঘুরতে আসি তখন খাইতে পারবো। তো এখন দেখা গেছে এই জায়গায় যদি ঘুরতে আসি আমার বোনের বাড়ি, তাহলে ড্রাগন ফল খাইতে খাইতে আমি পুরা পাংখা হয়ে যায়, যা বলা যায় আর কি। ড্রাগন ফল কয়টা খাইমু মানে অনিচ্ছা হয়ে যায়। পুরা বাগান জুড়ে দেখা গেছে ড্রাগন ফল ভর্তি থাকে। যে বাগানটা দেখেন অনেক বড় বাগান। এটা এটা কই এক কাটা জমিনের মধ্যে তারা এই ড্রাগন ফল আবাদ করে। তো অনেক বড়। এইদিকে বেশি একটা দূরে না, তবে এই দিকে হচ্ছে বেশি দূরে। এই যে এইদিকে আমার পিছনের দিকে মনে করেন অনেক দূরে এটা গেছে গা। তো এখন আর কি করার আছে, ড্রাগন ফল যেতে পারলাম না। তবে আমার বোনেদের এই গ্রামটা মূলত হচ্ছে জিরাবর বরতলা, ঢাকার এই দিকে। আপনারা যারা ঢাকার এই দিকে থাকেন, বসবাস করেন, তারা অবশ্যই চিনেন জিরাবর বরতলা। তারপরে জিরাবর বরতলা চিচিংদা জুতার ফ্যাক্টরির এনে তাদের বাড়ি আর কি, মূলত তাদের অ্যাড্রেস এটা। তো আপনারা যদি আবদুল্লাপুর থেকে, তারপরে টঙ্গী স্টেশন রুট থেকে আপনারা গাড়ি যদি চড়েন, তাহলে আসলে জিরাবর বরতলা নামাই দিব। গাড়ির থেকে জিরাবর বরতলা বাসেও আইতে পারবেন, অটো দিয়েও আইতে পারবেন। জিরাবর বরতলার থেকে তারপরে আপনাদের বলতে হবে যে চিচিংদা যামু, চিচিংদা করলে তাহলে পরে দেখা গেছে এক জায়গায় নিয়ে আসবো। ওখান থেকে আসা লাগবো আপনাদের আবার এই জুতার ফ্যাক্টরির সামনে এইদিকে আর কি, মূলত ওনাদের বাড়ি। এই গ্রামের নামটা ওরকম নাই, গ্রামের নামটা নাই আর কি। এই গ্রামের আর কি এইটাই গ্রামের নাম বলা যায় চিচিংদা। তবে চিচিংদার মধ্যে এটা অনেক বড় একটা এরিয়া নিয়ে নামটা। এর ভিতরে ভাগ আছে কার বাড়ি কোন জায়গার সামনে। তবে আমার বনেগর বাড়িটা পড়ছে এখানে একটা জুতার ফ্যাক্টরি আছে, জুতার ফ্যাক্টরির সামনে আর কি। আর এটা হচ্ছে চিচিংদার শেষ মাথা। আমার বনেগর যে বাড়িটা চিচিংদা গ্রামের শেষ মাথায় আর কি। তো আপনারা জিরাবর বরতলায় যদি কোন যে চিচিংদা শেষ মাথায় যাইমু, তাহলে পরে দেখা গেছে এইদিকে নিয়ে আইব। আর তারপরও যদি না চিনে বলবেন চিচিংদা শেষ মাথার ওইদিকে জুতার ফ্যাক্টরি আছে, জুতার ফ্যাক্টরির সামনে। তো এখানে আসলে দেখা গেছে আমাদের সাথে যোগাযোগ করলেও আমরা আপনাদের নিয়ে আসতে পারবো, যদি কেউ ঘুরতে আসেন এই ড্রাগন বাগানে। তো অনেক বড় বাগান। এখানে এই গ্রামের আশেপাশের মানুষের মাঝে মধ্যে ঘুরতে আসে। তো ড্রাগনের বাগানে অনেকেই ঘুরতে আসে, অনেকে এসে দেখা গেছে ভিডিও করে দেখে যে আর কি প্রাকৃতিক একটা দৃশ্য। তো আপনারা চাইলে এখানে আসতে পারবেন। তো আমি আপনাদের দেখাচ্ছি, দেখেন এই যে অনেক বড় একটি বাগান, ড্রাগনের বাগান। আর ড্রাগনের বাগান আপনাদের এর আগের বছর আইছিলাম আমার বোনের বাড়ি, তখন আপনাদের সাথে শেয়ার করছিলাম। এগুলো দেখা গেছে খুবই সহজ। এগুলো আপনার এই যে ড্রাগনের গাছ, এটা আপনার বছরে 3 মাস ফল দেয়। এক বছরের ভিতরে 3 মাস একটানা ফল থাকে এই ড্রাগন ফলটা। এটা মূলত আপনার দেখা গেছে এগুলো একটা ডাডা, একটা মানে এই যে এতটুকু আপনারা নিতে পারেন, মানে যেটা বাত্তি ডাডা এতটুকু যদি নিয়ে লাগান, কই একটা লাগাইলে মানে বেশি হইব। আর যদি দেখা গেছে একটু একটাও লাগান, আপনার দেখা গেছে এখান থেকে কুশি দিয়ে এটা অনেক হয়ে যায়। এই যে আপনার দেখতেছেন ঝাপটি মারা, এই ঝাপটি মারা কিন্তু তারা লাগায় নাই। তারা দেখা গেছে একটা ডাল লাগাইছে, এখান থেকে কুশি দিতে অনেক হয়ে গেছে। এখন দেখা গেছে তারা কি করে, এই যে এগুলা কিন্তু তারা যখন বড় হয়ে যায় মাপ ছাড়া, তখন কিন্তু তারা এগুলা কাইটা ফেলায় দেয়। হ্যাঁ, ফেলাই দিয়ে তাহলে বাগানটা যাতে নিয়ন্ত্রণ থাকে। দেখেন এখন বাগানটা কিন্তু এই মাঝখানে রাস্তা, হ্যাঁ, সুন্দর একটা পরিবেশ। ওই পাশ থেকে এই পাশ থেকে যখন এগুলোর কুশি দেয়, তখন কিন্তু রাস্তাটা বইরা যায়। এই জন্য তারা কি করে, একটু বড় হওয়ার সাথে সাথে কাইটা দিলে কি হয়, আপনার এই যে এই পরিবেশটা ভালো থাকে, রাস্তাটাও সজল থাকে। এই রাস্তা দিয়ে তারা ড্রাগন ফল সংগ্রহ করে দেখশন করে। আর এই যে এগুলা দেখতেছেন, এগুলা দিয়ে মনে করেন বোঝাই করা থাকে ড্রাগন ফল পুরাটাই আমাদের আর কি। তো
এটাই হচ্ছে আর কি ড্রাগন ফলের বাগান। তো আপনাদের মাঝে শেয়ার করলাম। এটা অনেক বড় একটি বাগান। এই যে আপনাদের যদি একটু উপরে নিয়ে ক্যামেরাটা দেখাই তো দেখেন অনেক বড় বাগান এটা। তো এই গুলির মধ্যে আমরা আছি, এরকম ভাগে ভাগে গুলি আছে, জায়গায় যে এক গুলি, তারপরে পর আরেক গুলি, এরকম গুলি আছে। তো আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি ভালো লাগে আমাদের গ্রাম বাংলা বাবু টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। এরকম আরও ভিডিও আপনাদের মাঝে শেয়ার করুন। আর ড্রাগন ফলের বাগান যদি আপনারা কেউ করেন অথবা কেউ করতেছেন, যদি কোনো পরামর্শ লাগে আমাদের কাছে যদি বলেন, আমরা এর ব্যাখ্যা দিতে পারবো। কারণ আমার এই যে বোনেরা ড্রাগনের ফল আবাদ করে, এটা মানে বাগানটা তারা করে কিভাবে কি করে, তারা কিন্তু তাদের কাছে আমি জিজ্ঞাসা করি, তাদের কাছে এগুলা শুনি। তো আমি চাইলে কোনো কিছু যদি আমার পরামর্শ লাগে তাদের কাছে আমি নিতে পারবো, তো নিয়ে আপনাদের মাঝে আবার শেয়ার করতে পারবো। আমার বোন জামাই আমার বোন তারা কিন্তু বলছে যে তুমি চাইলে এটা আবাদ করতে পারো আমাদের গ্রামে বাড়ি নিয়ে যায়। আমরা তো এখানে করি শহরের এদিকে। তো এইদিকে আর কি এটা একটা গ্রামই বলা যায়, কারণ এইদিকে উত্তর সাইডে গ্রাম এলাকার মতো গাছগাছালি আর কি আপনাদের যদি দেখাই, গাছগাছালি দেখা যায়। তো যাই হোক, এখান থেকে অতটা দেখাইতে পারতেছি না, তো গ্রামের মতোই আর কি। তো আপনাদের যদি কোনো প্রয়োজন হয় আমাদের কমেন্ট করে বললে আমরা অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করতে পারবো। তো আমার বোনে বলছিল এগুলো আবাদ করতে, আমি বলছি না আমি থাকি ঢাকা, এগুলা কেমনে কী করুন। তো এই হচ্ছে সমস্যা, আমি ঢাকা থাকি দেখে বিদায় কিন্তু আপনাদের সাথে গ্রামের ভিডিওগুলো নিয়মিত আপডেট করতে পারি না। তো ঢাকার এদিকে ওরকম গ্রাম টিরাম পাওয়া যায় না। এই যে 1 বছর পরে বোনের বাড়ি আইছি, এই জন্য এই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করতে পারলাম। তো ভালো থাকবেন। আপনাদের মাঝে ড্রাগনের বাগানের ভিডিওটা শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আমি বাবু বিদায় নিচ্ছি এখান থেকে। খুদা হাফেজ।